পুরুষরা জীবন সঙ্গিনী খুঁজে আর মেয়েরা জীবন সঙ্গ খুঁজে, কিন্তু কালেকশনে ভুল হয়ে যায়। কি বলুন তো, যদি কেউ ধর্মপথে চলতে চায়, যদি কেউ শান্তি পেতে চায়, তাহলে অর্থের দিকে তাকিও না, আর বাহ্যিক রূপবান দেখো না। এখন দেখবেন ওই যে 2 লাখ টাকার বাইক, ও যখন গলি দিয়ে চলে যাবে, কুমারী মেয়েরা থাকতে পারে? ওই স্বপ্ন দেখলো এরকম রাজপুত্তুর, মানে এখন দেখবেন চুল কাটিং আছে না অনেক রকম, সে এই দুধারে নাই, শুধু এইখানটা আছে, সেটা আবার 4টা কালার আছে। এ যারা দেখবে তারা থাকতে পারে, কিন্তু সে মেয়েগুলো জানে না, মেয়েরা জানে না যে ওই বাইকটা ওর পয়সায় কেনা নয়, চুলে যে কালার করেছে সেটাও ওর পয়সায়, ও তো বাবার পয়সা। আর মেয়েরা জানলো না রাজপুত্তুর ঘোড়ায় চড়ে যাচ্ছে, হ্যাঁ, ঝুলে পড়লো, তারপরেই ডিভোর্স পেপারের জোগাড় জন্য। বলে আমি জানতাম তোমার কলকাতায় বোধহয় 4টা বাড়ি আছে, তোমাদের অনেকগুলো গাড়ি আছে, গাড়িটা যে তোমার নামেও নয় এটা তো জানিনি, পরে জানলো। এই জন্য বলা হচ্ছে ছেলেটা পালিয়ে গেল। কেন? মেয়ে কথা কৃষ্ণ ভক্তিমতির সঙ্গে কি হবে? 1 একে 2 যোগ ঘটবে, আর না হলে বিয়োগ ঘটবে। যদি বিজাতীয় হয়, মনে যা চাইছো সেটা খোঁজো। যদি কৃষ্ণ ভজন করবে সংসারে, তাহলে কৃষ্ণ ভক্তিমতী মেয়ে খোঁজো। যাকে তাকে আনবে, এনে কি করে তোমার ভজন সারবে? যে মেয়েটি ভক্তিমতী, সে ভোলানাথকে চাইবে। মা পার্বতী তপস্যা করলেন ভোলানাথকে বিয়ে করার জন্য। মা পার্বতীকে কুমারী বেলা অনেকে বোঝালেন এই দেবতাদের মধ্যে কাউকে বরণ করো, কিন্তু যোগী, ভিখারি, শ্মশানবাসী, ওকে বিয়ে করে তুমি কি পাবে? মা পার্বতী বললেন ওনার মধ্যে যা আছে পৃথিবীতে কারো নাই। উনি স্বয়ং ঈশ্বরের সঙ্গে যুক্ত। আমি যদি ওনার বাড়িতে বিয়ে করে রান্না করি, তাহলে সে রান্নাটা ভগবানকে ভোগ লেগে প্রসাদ হয়ে আসবে। আর এরকম ব্যতি রেখে তার বাড়িতে জীব হত্যা হবে, নারকীয় কাণ্ড ঘটবে, তাতে তুলসী দেওয়া যাবে না। আর সেই অন্ন খেয়ে পাপ ভক্ষণ করে স্মৃতিকে অতল তলে তলিয়ে দিয়ে হাসতে হাসতে মানব জন্ম পেয়ে নরকের দিকে। হরিনাম কোনো কাল্পনিক নয়। কলিকালের ভগবান শ্রী চৈতন্য কলকাতার উপর দিয়ে গেছে। কলকাতা বাইপাসে দেখবে মহাপ্রভু চৈতন্য দেবের স্ট্যাচু আছে না? হ্যাঁ, আমি খুব ধন্য হলাম দেখে, কারণ আমরা ওটাতে গান গাইতে যাই। হ্যাঁ, মহাপ্রভু দাঁড়িয়ে আছে বাইপাসে, হ্যাঁ, কি ভালো লাগে। এটা ভাবতে হবে, যারা জানে তারা ওটি রেখেছে, কিন্তু কজন বোঝে? বুঝতে হবে শ্রী চৈতন্য অচৈতন্যকে চৈতন্য করার জন্য এসেছে। তো সেটা হ্যাঁ মহাপ্রভু কৃপা করেছেন। আমরা বুঝবো কবে? একটু বুঝতে হবে, শুনতে হবে, ভাবতে হবে, হবেই হবে। হ্যাঁ, তোমার জীবন সোনা দিয়ে বাঁধানো হয়ে যাবে। হ্যাঁ, জীবনটা দেবতারাও তোমাকে নমস্কার করবে, এত আনন্দ পাবে, এত সুখী হবে, পৃথিবীতে তা কেউ হতে পারে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। হায় হায় সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবনে। সুন্দর লালা নন্দ দুলালা
नाचो तो श्री वृंदावन में। कपलन में सुंदर लाल नंद दुलाल नाचो तो श्री वृंदावन में। सुंदर लाल नंद दुलाल नाचो तो श्री वृंदावन में। लाल नंद दुलाल नाचो तो श्री वृंदावन नाचो तो श्री वृंदावन में। 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 सुंदर लाला नंद दुलाल नाचो तो श्री वृंदावन में। नाचो तो श्री वृंदावन में। नाचो तो श्री वृंदावन। बोलो परम दयाल श्री गुरुदेव की। पथ देखाबे पथिक भक्तमंडली मायरा केउ बृंदावने जेते चाय घर छेड़े बेरिये पड़ेছে সে তো রাস্তা জানে না তা যাবে কি করে কাউকে কারো কাছে জানতে হবে ভাইয়া এই যে হ্যাঁ বৃন্দাবন কোন দিকে সে বাপের জন্মে বৃন্দাবন যায়নি কোনোদিন ম্যাপও দেখেনি লোকের মুখেও শুনেনি হরি নাম জীবনে শোনে না সে বৃন্দাবন দেখাবে কি করে সে তখন ও দিকে চলে যাও ও দিকে চলে যাও মানে ওই দিকেই চলে যাও সে জানে না যে ওই দিকে বৃন্দাবন জানে না তাহলে কাকে ধরতে হবে পথিক গুরু আস্তে আস্তে পথিক গুরু মানে কি যে পথ চেনে তারই নাম গুরু যে আমাদেরকে পথ দেখিয়ে দেয় চলার পথে কোথায় বিঘ্ন আছে কিভাবে গেলে বিঘ্নকে দূর করে হাঁটতে পারবে এগিয়ে যেতে পারবে এইটা যিনি শিখিয়ে দেন তাকেই আমরা গুরু বলি তাকেই আমরা উপদেশ তাহলে বলা যাক গুরুদেব কি আজ জোরে হবে না খাওয়া দাওয়া নেই নাকি বলি পরম দয়াল গুরুদেব কি রেগে যাননি তো অনেকে রেগে গেলে গলা জোর বেরোয় কিন্তু এমনিতে হরি বল আর তাকে একটু রাগিয়ে দাও হরি বল হ্যাঁ দিচ্ছি ঝেড়ে হ্যাঁ যেমন কুকুর তেমন মুগুর বলো রাধে রাধে হ্যাঁ ছেলেটা পৌঁছে গেল এই গুরু গুরু করে হ্যাঁ পৌঁছে গেল কোথায় বারাণসী বারাণসী কোথায় যেন কাশীধাম কাশীধাম না বেনারস আর বানারসি হ্যাঁ
তো সেই জায়গায় কাশীধামে পৌঁছে গেল ছেলেরা। গুরু, তার গুরু সানন্দাস, সানন্দ আশ্রম, সেই সানন্দাজির কাছে আসতে, এই তো হয়ে গেল, আর জায়গা লাগবে না, এবার জায়গা গুটাতে হবে। কে? হ্যাঁ, বস বস, প্রেম সে বলো। হ্যাঁ, এরকম ছেলে মেয়েরা হরিনাম শুনলে জগৎ বদলে যাবে। শোনো বাবা, 5 মিনিট শোনো অন্তত। আমরা শেষের পথে এসে গেছি, আপনারাও শেষের দিকে আসছে। তবুও 1 ঘট খেলেও 20, 1 গ্লাস খেলেও। হরিনাম হচ্ছে অমৃত। বেশি খাবে যারা, তারা আগের থেকে আসছে, যারা শেষের দিকে আসছে তলানিতে 1 ঘট হলেও বলা যাক না রাধে রাধে। দয়াল গুরুদেব কি? গুরুদেব এই তোমাদের মতো যুবক ছেলে একটা বাড়ি ছেড়ে চলে এসেছে। গুরুদেব হতবাক। লোকে ধর্মপথে আসে কখন? কি বয়সে? বৃদ্ধ বয়সে না? আচ্ছা, এই যে আপনারা ঘাড় নেড়ে দিলেন, এটা কি লেখা আছে নাকি? 80 বছরে আসতে হয়। আপনি এসেছেন 8 বছর থেকে। 80তে এসে জেনেছে যে 8-এ আসতে হয়। মহাপ্রভু 500 বছর আগে হরিনাম বিলিয়ে গেছে, আমরা তখন কথা ছিল, কিছুই এদিকে কান দিনি, মজা করে। এখন কি 40 পারাইলে ফর্সা, জীবনের কি আছে ভরসা? খা। এই যে গান আছে আমাদের, আবার ছেলেরা, এদের মতো ছেলেরা এই গানের শেষে বলে, শ্যামসুন্দর প্রভু আপনার কীর্তন শুনে ভালো লাগলো। আমার মা দেখি আপনার কীর্তন চিটে গুড়ের মতো চিটি আছে, মানে সব সময় শুনে। কিন্তু আমরা মা শুনে একটু কানে পড়ে, আপনার কীর্তন ভালো লাগে, কিন্তু আপনি একটা কথা বলুন তো, কি রে? এই সময় তো আমরা এনজয় করব, যা ইচ্ছে খাবো, যা ইচ্ছে করবো। যাক না জীবন যেদিকে, যাক না জীবন যেদিকে। কয়েকদিন আগে, মানে দিন 3 আগে, একটা দুর্ঘটনা আমাদের নিজজনের মধ্যে। ওই 2 লাখ টাকার বাইক, হ্যাঁ, চুলে শ্যাম্পু দিয়ে উড়তে গিয়ে বাবা মা কত করে বলছেন, ওইভাবে চালাস না। কে কার কথা শোনে? 2 মোটর বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে 23 বছরের যুবক, শ্যাম্পু করা চুল, একবারে সঙ্গে সঙ্গে নাই। 2 বাইক বালা নাই। কি হলো? এই তো ফর্সা জীবন। 80 বছর হলে হরিবোল বলবি, 80তে তো পৌঁছাতেই। 23-এও 3 বার হরিবোল বললি না, আর 40-এও পৌঁছাতে পারলি না। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমারং আচরিত প্রাজ্ঞ ভাগবত ধর্মানি। 5 বছর থেকে চালু করো, তবে যদি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারো। 3 বছর থেকে পড়াশোনা চালু করতে হয়। কেন? না হলে বয়ে যাবে সময়। কোথায় সময়? বিদ্যা লাভ করবে কবে? বিদ্যা জীবনে প্রয়োগ করবে কবে? এই ব্রহ্মবিদ্যা, আধ্যাত্মবিদ্যা, যা না হলে পৃথিবীতে শান্তির ছিটে ফোটানো। কেমন? এই ভক্তমণ্ডলী মায়েরা, এই তত্ত্ব শুনতে হবে। রাধে রাধে। কি বলছে? স্বয়ং ভগবান বলছে, এর কোনো বয়স নেই, এর কোনো সীমা নেই, সীমাহীন। অতএব যখনই জানবে তখনই কোমর বেঁধে লেগে যাও, প্রাণ ভরে নিতাই বলো, প্রাণ ভরে গৌর বলো। ব্যর্থ হতে দিও না, সময় নষ্ট করো না, সব
কিছুর সুযোগ পাবে, এই হরিনামের সুযোগ, সত্য পথে আসার সুযোগ বারবার হবে না। হ্যাঁ? জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু। অদ্ভুত যাক পরকার, অদ্ভুত যাক পরকার। আমার অদ্ভুত যাক পরকার, অদ্ভুত যাক পরকার। অজ্ঞান তিমির পথে ওই নহি আর আগে আলো ত্রিমির বর গেল। অজ্ঞান তিমির পথে সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা। আমার সুচন্দ্র কি রণে করুণা, সুচন্দ্র কি রণে করুণা। সবাই মিলে জয় দাও হে, ওই না সবাই মিলে জয় দাও হে। পরম দয়াল গুরুদেবে সবাই মিলে জয় দাও হে। পরম দয়াল গুরুদেবে সবাই মিলে জয় দাও হে। আমার দয়াল গুরুদেবে সবাই মিলে জয়, কেবল বুলু ধ্বনি আর জয় ধ্বনি সবাই মিলে জয় দাও হে। ধরিয়ার সংসারণে সবাই মিলে জয় দাও গো। বলো ধরি সংসারণে আর সবাই মিলে বলো রাধে রাধে। কি নাম তোমার? হ্যাঁ, তুলসীর মালা। খুব বসো বাবা, ভালো লাগলো আমার। কজনা আছে এরকম বুঝতে পারে? হ্যাঁ, সন্দীপ নস্কর। কিন্তু যাকে বলছে কাশীধামের গুরুদেব, তার নাম আগেই বলেছি আপনাদের। কি নাম? চতুরজি। যে চতুর হয় সেই তো জাল কেটে বেরোতে পারে, আর যে বোকা হয় যে জালের মধ্যে থেকে যায়। 3 রকমের মাছ আছে। জাল ফেললে এক ধরনের মাছ আছে, তাকে জালে ধরা যায় না। বলুন তো কি মাছ? পাকাল মাছ। ও পাঁক কেটে পাঁকের মধ্যে বসে যায়, জাল তার উপর দিয়ে চলে যায়, তাকে জালে ধরা যায় না। সংসারে এরকম মানুষ আছে যাদেরকে মায়ার জালে ফাঁসানো যায় না। ও সংসারে থাকবে কিন্তু সংসারে জড়াবে না। হ্যাঁ, ও পাকাল মাছের মতো পাঁকে থাকবে অথচ গায়ে। হ্যাঁ, এই হরিনাম শুনলে ধরতে পারবেন আশেপাশে আছে এরকম সাধু আছে, যারা আছে কিন্তু ধরা যাবে না। হ্যাঁ, সংসারের মতো আছে কিন্তু তিনি সংসারী নন, তিনি বন্ধনগ্রস্ত নন, তিনি মুক্ত পুরুষ। থাকতে হবে, সংসার ছাড়তে কাউকে হবে না।
এইভাবে থাকতে হবে। পাকাল মাছ। আরেকটা মাছ আছে জাল কেটে বেরিয়ে যায়, জাল কেটে বেরিয়ে যায়। সেটা কি? আমাদের দেশে তাকে ভেটকি মাছ বলে। ভেটকি মাছের দুটো কানখা এত ধারালো দিয়েছেন বিধাতা যে জালে লাগলেই জাল কেটে যাবে আর সে বেরিয়ে যায়। আবার ভেটকি মাছের একটা গুণ আছে কি, জাল থেকে বেরিয়ে ঘুরে তাকায়। কেন তাকায়? তার দৃষ্টান্ত দিয়েছে। কেন তাকায়? না বলে আমাকে তো বিধাতা জাল কাটার একটা যন্ত্র দিয়েছে, আমি জাল কেটে বেরিয়ে গেলাম। কিন্তু যাকে বিধাতা জাল কাটার অস্ত্র দেয়নি, শক্তি দেয়নি, তারা বেরোবে কি করে? তারা আমি যে রাস্তা করে দিয়ে এলাম তারা কি বেরোলো? ঘুরে তাকায়। এই পথে আয় রে, এই পথে আয় রে, হাতে তালি দিয়ে কীর্তন করো। এটাই হচ্ছে পথ, কলিকালে বেরিয়ে যাওয়ার পথ, জাল কাটার পথ। এই পথে আয় রে, এই পথে আয় রে, মুখে হরি বলি রে, এই পথে আয় রে, মুখে হরি বলে রে, এই পথে আয় রে, একবার মুখে হরি বল রে, এই পথে আয় রে, মুখে হরি বল রে, এই পথে আয় রে। হ্যাঁ, তত্ত্বটা শুনে নে। ভেটকি মাছ জাল কাটলো, ঘুরে তাকালো। কেন? তোরা কাটতে পারবি না, রাস্তা তো আমি তৈরি করে দিয়েছি, আয় না। আবার আমাদের মতো অনেকেই আছে, বইয়েই গেছে। তোমার কথা শুনতে আমার বইয়েই গেছে। আমরা সাধুদের কথা শুনি না, হ্যাঁ, মায়ের কথা শুনি না, কিন্তু শাশুড়ির কথা ফেলি না। দেখ, এখানে সেরকম লোক কেউ নেই, আমাদের দেশে দু চারজন আছে। বলো রাধারমন কি? সকলের কথা শুনি, কিন্তু সাধু গুরুর কথা শুনি না। না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি কার মাথা? নিজের মাথা, আপন মাথা। যদি শুনবি তো বেঁচে যাবি, যদি না শুনবি এসে যাবি। কি? তাই এই পথে আয় রে। এইবার আপনাদের বলি, নিজেকে চালাক মনে করে সে সব চাইতে বোকা। কে বলুন তো? এই তিনটে মাছ বলেছিলাম না, কটা হয়েছে? দুটো, আর একটা মাছ বাকি। একটা মাছ আমাদের দেশের পুকুর ডোবা ইত্যাদি আছে তো, তার গায়ে জাল পড়লে সে বুড়বুড় বুড়বুড় করে, মানে জানিয়ে দেয় আমি তোমার জালের এরিয়ার ভিতরে আছি। তার নাম হচ্ছে শোল মাছ। ও খালি পাঁকের মধ্যে বুড়বুড় করে, আর যে জাল ফেলে সে শিকারী, সে বুঝতে পারে আমার জালের ভেতরে আছে। তখন তারা আবার কি করে, জলে নেবে ওই চারদিকটা একটু চেপে দেয়। এইবার কি করে, এইবার জাল টানে। জাল টানলে কি হয়, শোল মাছ ছুটাছুটি করছে, কি আনন্দ। তারপরে কি হলো, ভক্তমণ্ডলী মায়েরা, সেই যে জালের শেষের দিকে কি আছে আপনারা জানবেন না। কাঠি, ওই ওই যারা জানে বলে দিয়েছে মা, ঘাই ঘাই। আমি বলি যাই যাই। ঘায়ে ঢুকেছে তো তুমি আর নাই, এবার তোমার যাওয়ার পালা। ওই ঘাই শেষকালে একটা অংশ আছে, সেই জায়গায় কোনো মাছ ঢুকেছে, এমনি কারিগর কে বানাইলো এমন ঘর? কি তো সেই ঘায়ে ঢুকে গেছে, জাল টানছে, শোল মাছ আবার বন্ধুদের বলছে কি মজা হচ্ছে, পাখনা দিয়ে জল টানতে হচ্ছে না, কাটাতে হচ্ছে না, এমনি এমনি চলে যাচ্ছে, কি মজা হচ্ছে। হ্যাঁ, মানুষকে জিজ্ঞাসা করুন কেমন আছেন, সে কি বলে, কেটে যাচ্ছে।
তার মানে শোল মাছের মতো দিন চলে যাচ্ছে। আরে এরপরে যাবি কোথা? শোল মাছ গেল কোথা? এবার কোথায় যাবে মাগো? কোথায় যাবে? কোথায় গেল শোল মাছ? এই ঘায়ে ঢুকে গেছে মায়ার ঘায়ে, বেরোবি কোথা দিয়ে? আর আগের দুটো মাছ বেরিয়ে গেল, কেটে বেরিয়ে। সংসার যত বড় প্যাঁচ থাক না কেন, বেরোতে শিখতে হবে তো, ডাকে সাড়া দিতে হবে তো, হরি বল বলতে হবে তো, প্রেম সে বলতে হবে। এই জন্য দূরমতি অগতি সততয় সতে মতি, দূরবতী অগতি সদতয় সতে ওগো দূরমতি অগতি সততয় সতে মতি, দূরবতী অগতি সদতয় সতে মতি। আহা নাহি সুকৃতি লবলে, নাহি সুকৃতি লবলে, হে সুকৃতি অবলে, হে সুকৃতি অবলে। বৃন্দাবন যুগল ভজন ধন, কৈলাসী বৃন্দাবন যুগল ভজন ধন, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, কৈলাসী বৃন্দাবন যুগল ভজন ধন। মোহে করল উপদে, মোহে করল উপদে, নম হে করল উপদে, ও হে করল উপদে। বলে রাধারমন কি? তোমার নাম? আগে আমার নাম চতুর্জি। চতুর? তোমার নাম কে দিয়েছে? আমার মা। আরে দুর্দান্ত, ভবিষ্যৎ ভেবেই দিয়েছে। চতুর না হলে কেউ সংসারের জাল কেটে বেরিয়ে আসে, আবার অন্য জায়গায় যায় না, বোম্বে চলে যায় না, দুবাইয়ে চলে যায় না, শ্বশুর বাড়ি যায় না, এলো কার বাড়ি? গুরুর বাড়ি। জানো তোমার নাম সার্থক, তোমার নাম ঠিকই দিয়েছে মা, চতুর। এই তো চতুর, জায়গায় যেতে হবে। পা দিয়েছে বলে যেখানে সেখানে গেলে ফেসে যাবে, আর বেরোতে পারবে না। এই যেখানে এসেছো এখানে অমানিসা নাই, এখানে দিবানিশি পূর্ণিমা, এখানে চাঁদের আলো। আমার গোবিন্দ চাঁদ, নিতাই চাঁদ। খুব ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো যে এই বয়সে সংসার কি অসার বুঝতে পেরেছো। তাই সার গোবিন্দকে ধরার জন্য তুমি গুরু চরণে এসে, ঠিক আছে? আস্তে আস্তে আস্তে, উল্টো দিকে তাকাবে না। উল্টো দিকে তাকাবে না, আমার চোখে চোখ রাখো, তবে বুঝতে পারবে, নালে উল্টো হয়ে যাবে। 3:30টায় উঠবে। কটায়? ভোর 3:30টায় উঠবে। আমাদের ঘুম ভাঙে কখন? সাধুদের কথা আলাদা, সাধুরা 3:30টায় ওঠে, বিশেষ করে এই মাসে। এই মাসে সবাইকে 3:30টায় উঠতে বলেছে ভগবান। দামোদর ব্রত। হ্যাঁ কি মা, কটায় উঠা হয়? 5টায় উঠে। তোমরা 5টায় উঠার লোক নও। 9টা
আমি তবু 9টা বলেছি, তার পাশের লোক বলছে ও 10টায় উঠে। কারণ আমি তো জানি এরা তো রাত্রে ঘুমায় না। আর ওই ছবি যে দেখবে সে ঘুমাতে পারবে? 10টায় উঠে ব্রাশ নিয়ে তাও টলবে। মানে নারী দুর্বল হয়ে গেল তো। সারা রাত্রি তো অন্য দেশে ছিল, যে দেশে শুধু নারী দুর্বল হয়ে যায়, সতেজ হয় না। বিবেকানন্দ বলছে শুয়ার ঘরে অন্য কোনো ছবি রাখবি না, মহাপুরুষের ছবি রাখবি, তাহলে তোর কাপুরুষতা চলে যাবে। ছবির দিকে তাকা। হ্যাঁ, বিবেকানন্দের দিকে তাকাও, তোমার ঝিমানো কেটে যাবে। তার বাণী শুনলে তো আর কথা নেই। কলকাতার ছেলে, হ্যাঁ, তার আবার স্টাইলটা দেখলেই তোমার ঘুম কেটে যাবে। আর আমরা কোন কোন ছবির দিকে তাকাই? এত সব নারী দুর্বল পার্টি। এদের দ্বারা সংসারেরও উন্নতি হবে না, জীবনেরও আর দেশের কথা তো বলাই যায়। হ্যাঁ, তা যেটা বলছিলাম চতুর্জি, বলি সেটা মন দিয়ে শোনো, না হলে ঘর চলে যাও। যেখানে যেমন সেখানে তেমন। এখানে মামা বাড়ির আবদার নাই, ভাগনা আইছে দুধ দাও, এটা সে জায়গা নয়। এখানে কঠিন ভাবে আরাম জীবনে খাতায় লিখে ছিঁড়ে দিতে হবে। আরাম বলে কোনো জিনিস না। কষ্ট কষ্ট করলেই কিষ্ট মিলবে। 10টায় উঠে কিষ্ট নাই। কেমন? ভোর 3:30টায় উঠতে হবে। আর যদি বলছে আমি উঠি আবার ঘুমিয়ে পড়ি, ও সব কারবার চলবে। 3:30টায় উঠবে, আবার রাত 10টায় গিয়ে শোবে। ঠিক আছে, এর মাঝখানে ঝুঁকলেও মেরে দেবো। হ্যাঁ, পোড়া কাঠ তোমার পেটে ঢুকিয়ে দেবো। এরকম শাস্তি তবে তারা শিখেছে। আর আজকে আমরা খবরের কাগজে নিউজ দেখি, মাস্টারকে ধলাই দিচ্ছে ছাত্র। ওরে মাস্টার রে, চাকরি ছেড়ে পালারে, চাষ করে খা, মাস্টার হসনি রে বা। ছাত্ররা পিটিয়ে শেষ করে দিচ্ছে। ছাত্রদের কি পিটাবে সেদিন আর? বলো। আমাদের ওখানে হেডমাস্টারকে তালা লাগিয়ে তারা পালিয়ে গেছে। তার বাড়ির লোক বলে এখনো আসেনি কেন? গিয়ে দেখে সে তো স্কুল ফাঁকা মাঠে, সেখানে কে দেখবে? সে হেড স্যার চাবি তালার ভিতরে হরে কৃষ্ণ করছে। হ্যাঁ, ছাত্ররা স্যারকে তালা লাগিয়ে, লাঠি ধরবি রে, তুমি নিজের লাঠিতে মার খাবে। এই জন্য মায়ের কথাও কন্যা শোনে না, বাবার কথাও পুত্র শোনে না, গুরুর কথাও শিষ্য। কলিযুগ তো সব উল্টো। হ্যাঁ, উল্টো পথে চলছে। এই জন্য সাবধান। যখন এরকম লক্ষণ দেখতে পাচ্ছেন, তার মানে বিপদ নিকটে এসে গেছে। হ্যাঁ, এই জন্য হরি বল বলতে ভুলো না, গোবিন্দ চরণে শরণ নিতে ভুলো না, তাহলে রাক্ষস রাবণের হাতে পড়ে যাবে। প্রেম নয়নে বলো সবে রাম রাম রাম, প্রেম নয়নে বলো সবে রাম রাম রাম, প্রেম নয়নে বলো সবে রাম রাম রাম, ওই প্রেম নয়নে বলো সবে রাম রাম রাম, রাম 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 বলো মন রাম রাম রাম, রাম 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 বলো রাম রাম রাম, প্রেম নয়নে বলো সবে রাম 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 বলো রাম রাম রাম, প্রেম নয়নে বলো সবে রাম রাম রাম, রাম রাম রাম, রাম 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 বলো মন রাম রাম রাম, ওহে রাম 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 বলো সবে রাম রাম রাম, রাম 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 বলো মন রাম রাম
কি ওদিকের হলো কি কোন দিকে ছেলেটাকে বলছে 3:30টায় উঠবে, স্নান সারবে, সারা গায়ে তিলক দেবে 12টা জায়গায়, দাদো সঙ্গে তিলক দেবে, তুলসীর মালা পরবে, তারপরে গুরু সেবা করবে, গুরু আজ্ঞায় সেবা করবে। ঠিক আছে, গুরু আজ্ঞা লঙ্ঘন করেছো তো তুমি মরেছো। ভক্তমণ্ডলী মায়েরা, মানে এইভাবে গুরু সেবা আর গুরু আজ্ঞা পালন করে জীবনটা ভালোই যাচ্ছিল। একদিন গুরুদেব তাকে সঙ্গে নিয়ে তীর্থযাত্রায় বেরিয়েছে। একবার বলুন পরম দয়াল গুরুদেব কি যাবেন তো নাকি? সবাই যাবেন? সবাই মানে এখন বৃন্দাবনে যাব, আপনি যাবেন? বাড়িতে বলে আসছেন? আর চাবি কোথায় রেখে আসছেন কি করে জানবেন? যেতে পারে, যাবে, কিন্তু বাঁশি তো ছাড়েনি। কি বলুন তো, কার কাছে মোবাইল নাই? বৃন্দাবনে মদনমোহন মন্দিরে সকলে চোখের জলে কাঁদছে, আমার ঠাকুমা মোবাইল, মেজো বউ কেমন আছো? আমার বাক্সের চাবি কেউ খুলেনি তো। ও ঠাকুমা মদনমোহন বলে থাম, আমার ওদিকে বাক্স গেল কিনা। তো বুড়িমা বৃন্দাবনে আছে, তার মনটা কোথায় আছে? বাক্সের ভিতরি। তাহলে ওই বৃন্দাবনে কি লাভ কি? হ্যাঁ, চাবি টাবি সব দিয়ে দাও, আর রিটার্ন টিকিট কেটো না, একবারেরই টিকিট কাটো, যা যাবে আর আসার কথা ভেবো। বলো হ্যাঁ, প্রেম সে বলো, সঙ্গে চলো। যাচ্ছে গুরুদেব এক জায়গায় ওই ঋষি করতে বসেছে। হ্যাঁ, যেহেতু লীলায় আছে বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। গুরুদেব হিসি করতে বসেছে, শিষ্য পিছনে জামা কাপড় কমলন্ডু নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু হঠাৎ গুরুদেব হিসি করতে করতে হাসছে। শিষ্য বলে, গুরুদেব কি হঠাৎ মাথা খারাপ হয়ে গেল নাকি? প্রসাদ ফিরতে গিয়ে তিনি হাসেন কেন? হ্যাঁ, কিন্তু সাহস নেই গুরুদেবকে জিজ্ঞাসা করবে আপনি হাসছেন কেন। কিন্তু আমাদের মতো কিছু ছেলেরা আছে, ও আমি পেট থেকে বের করে নেব। কি করলো, রাস্তায় যেতে যেতে বলে, গুরুজি একটা কথা বলবো। বল না, কি হয়েছে, কি তত্ত্ব জানবি? বলে তত্ত্বটা অন্য কিছু নয়, আপনি হিসি করতে করতে হেসে ফেললেন কেন? গুরুদেব তখন ছিল ভালো, একবার খেপে গিয়ে টাইম করে দেবো, চাই করে কেটে পড়বে। গুরুদেব রেগে গেছে। রেগে যাবে কেন? প্রশ্ন তো এমন কিছু নিছক প্রশ্ন নয়, অন্যায় নয়। হেসেছিলেন, তার কারণটা জানতে চেয়েছেন। গুরুদেব হাত এরকম তুলেছে, এখনো মারিনি তোর বাবার ভাগ্যবান। হতভাগা, গুরু গুরু করবি, গুরু সেবা করবি, গুরু কেন হাসলো, গুরু কেন কাঁদলো, এটা যদি জানতে না পারিস তুই শিষ্য হলি কি? এটা বলার লাগে? হতভাগা। সংসারে যারা দীক্ষা নিয়ে সংসারে পড়ে আছে তাদেরকে প্রশ্ন করি না, তুই সঙ্গে থাকলি অথচ আমাকে চিনলি না, আমি কেন হাসলাম বুঝতে পারলি না, আর তুই এতদিন কিসের ভজন করছিস? দূর হয়ে যা। এ প্রশ্নে প্রশ্ন না করে তো জানা উচিত ছিল আমি কেন এসেছি। যা, বেরিয়ে যা এখান থেকে। তুই আমার কাছে এক সময় আর থাকবি না, অল্প সময়ও দাঁড়াবি না, বেরিয়ে যা এখান থেকে। যতদিন না এই তত্ত্বটা জানতে পারবি ততদিন তুই আমার কাছে আসবি। হ্যাঁ, ভয়ঙ্কর গুরুদেব তাড়িয়ে তবে ছাড়লো। বাবা, এখানে কি তুই খেতে আসছিস না আমার পা টিপতে আসছিস?
आराम करते अच्छे खाना खाता है, घूमता है, चलता है, क्या बात होता है? ऐसा नहीं चलेगा। ये नहीं है, ये जाना पड़ेगा, आत्मा को जाना पड़ेगा, ब्रह्म के जाना पड़ेगा। জানার জন্য এখানে আসা, এখানে আরাম করার জন্য আসা না। চল হাঁটি আসা, ভাগ। এই শিষ্য চোখের জলে ভাসতে ভাসতে পালিয়ে গেল। ওনালে গুরুদেব একবার চালাকার ধরে দাঁড়িয়ে আছে, দাঁড়ালেই মারবে, ভাগা। শিষ্য চলে গেল, কিন্তু তার মনে প্রশ্ন থেকে গেল, জানবো কোথায়? কে বলবে এর তত্ত্বটা? আমি কিভাবে জানবো? তাই সেটা যেখানে যেখানে সাধুদের আড্ডা, সেখানে যাওয়ার কথা ভাবলেন। কেন? ভক্তমণ্ডলী মায়েরা, ভগবত তত্ত্ব, আত্মতত্ত্ব, ভূতত্ত্ব, ভগবত তত্ত্ব, গুরু তত্ত্ব সাধুরাই জানে, অসাধুরা সাধুর কাছে সাধুর কাছেই যেতে হবে। কি করলেন? সাধুর কাছেই যেতে লাগলেন। আরে মুরারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে গোরারে মধু কৈত হরে গোপাল গোবিন্দ মুকুন্দ শৌরে আরে মুরারে মদ কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ ওই হরে মুরারে মদ কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ শৌরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু ওই যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ রক্ষ নিরাশ্রয় মামি জগদীশ রক্ষ হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধু কৈত হরে গোপাল গোবিন্দ মুকুন্দ শৌরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ ও হরে মুরারে মধু কৈত হরে গোপাল গোবিন্দ মুকুন্দ শৌরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ ও হরে মুরারে মধু কৈত হরে গোপাল গোবিন্দ মুকুন্দ শৌরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ রক্ষ ওই যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ রক্ষ হরে মুরারে
চৈত্র মাস গোপাল গোবিন্দ মুকুন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ বাল গোপাল কি জয় হো राधा दामोदर की निताई गौर प्रेमानंदे हरि हरि বিভিন্ন জায়গায় গেলে কেউ বলতে পারলো না যে গুরুদেব এই প্রসাব ফিরতে গিয়ে কেন হাসলেন। অনেকগুলো বছর কেটে গেল, এমন কোনো সাধু পাওয়া গেল না যে এই তত্ত্বটা বলবে। তবে তাদের মধ্যে একজন বলে দিল, ভাই তুমি এক কাজ করো, তুমি এখান থেকে এলাহাবাদ চলে যাও, ত্রিবেণী সঙ্গম, তীর্থরাজ প্রয়াগ, তাই না? ওইখানে একজন সাধু কিছুদিন আছেন, আবার চলে যাবেন অন্য জায়গায়। নাম তার কবিরজি, জোলাতাঁতি, যার নাম কবিরজি। তো তুমি একবার ওনার কাছে গিয়ে এই প্রশ্নটা করো, সুরাহা হলেও হতে পারে। তো সেই প্রয়াগরাজ তীর্থ, হ্যাঁ, প্রয়াগে গেলেন ত্রিবেণীতে। আর সেই ত্রিবেণীতে গিয়ে হ্যাঁ খুঁজছেন যে কবিরজি কোথায়। তো কবিরজি কোথাও ঘর বাঁধেন না, গাছের তলায় বসে হরিনাম করেন, আলখাল্লা পরা, হ্যাঁ, ফকির বেশ, ছেঁড়া জামা কাপড় পরা। তো সে কবিরজি হরিনাম কীর্তন করছে। হেলাতে জীবন জীবন এই যে মানব জীবন, এলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর ও চরণ ভজ। জপিও যুগল কিশোর চরণ ভজ। মনম মনম এলাতে জীবন বারে বারে পাবি না, এমন সাধের মানব জন, এমন সাধে মানব জন। এলাতে জীবন মনামা নিতাই গৌর হরিব। ও
কিশোর চরণ ভজ পজি ভোগে আশা নামে মকরন্ধে রে পিপাসু মন আমার মধু প্রেম তুজি আশা হরি নাম মকরন্ধে ওরে পিপাসু মধুতে মজ এলাতে জীবন জপিজ নাম যুগল কিশোর চরণ ভজ হেলাতে দিব জপিও নয়া হৃদয় গৌর হরিব যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীবন জাপিজ নাম যুগল কিশোর চরণ ভজ হেলাতে দিব জপিও নাম যুগল কিশোর চরণ ভজ যুগল কিশোর চরণ ভজ যুগল কিশোর বলো শ্রী রাধা মাধব কি পাওয়া গেল কবিরজির দেখা হলো প্রণাম করলে কবিরজি কীর্তন বন্ধ করে বললেন বেটা কাহা সে আয়া काशी धाम থেকে अरे बेटा इतना दूर से आया क्यों यहाँ क्यों आया तेरा बाप कहाँ है माँ कहाँ है किसके साथ आया कहेंगे ना हमारे बाबा और माँ वही गुरुदेव अच्छा बेटा बहुत अच्छा गुरु के जे माँ बोले गुरु के जे पिता बोले वो तो भगवान के ही पिता माता बोलছে জীবন ধন্য কিন্তু বেটা কি নাম তোমার আগে আমার নাম চতুর্জি হ্যাঁ এখানে এলি কেন গুরুদেব পাঠিয়ে দিয়েছে গুরুদেব বলে দিয়েছেন একটা তত্ত্ব জানার জন্য যতদিন না জানবি ততদিন তুই আমার সেবা থেকে বঞ্চিত থাকবি তা আপনি যদি দয়া করে বলেন কি এমন তত্ত্ব যে বেনারস থেকে এখানে এলাহাবাদে ছুটে এলি কি 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 প্রশ্ন তোমার আগে প্রশ্ন আমার নয় আমার গুরুদেব প্রস্রাবে বসে হেসেছিলেন আমি বুঝতে পারি না আমি জিজ্ঞাসা করলাম গুরুদেব ক্রোধ করে বললেন তুই আমার যোগ্য ন এটা জানতে পারলি না তা তুই যা আমার কাছ থেকে যা যতদিন না এই তত্ত্বটা জানবি ততদিন তুই আমার কাছে আসবি না তবে লোকে আপনার নাম বললেন আপনি পারবেন বলে দেবেন কৃপা করে আমার গুরুদেব কেন হেসেছিলেন কবিরজি বললেন এই একবারে জলের মতো সোজা রে কিরকম বলুন তো বলে তোর গুরুজি এই কারণে হেসেছিল যেখানে প্রস্রাব বসেছিলেন প্রস্রাবে ওখানে কিছু অসত্য বীজ পড়েছিল তারপর সেই বীজ প্রস্রাবের যে স্রোত সেই স্রোতে বীজগুলো মানে ভেসে যাচ্ছে চলে যাচ্ছে এটা দেখে তোর গুরু হেসেছিল বলে কেন এটা হাসার কারণ কি বলে হাসার কারণ বুঝলি না এই যে অসত্য বীজ সে যখন বৃক্ষে ছিল মানে বৃক্ষের সঙ্গে সংযোগ ছিল লেগেছিল তখন ওর মূল্য ছিল কিন্তু যেই বৃক্ষ থেকে আলাদা হয়ে গেছে সে প্রস্রাবের সামান্য স্রোতেও তোর গুরুদেব বড় তত্ত্বজ্ঞ রে বড় জ্ঞানী তাই সে ওটা থেকে হেসেছিল যে বিধাতা তোমার সৃষ্টি তত্ত্বের কি রহস্য মানুষ যখন ভগবানের সঙ্গে যুক্ত থাকে হ্যাঁ তখন তার কত মূল্য কত দাম দেবতারাও তাকে প্রণাম করে আর যখন ভগবান থেকে কেউ চ্যুত হয়ে যায় এ জগতে সকলে তাকে প্রস্রাবের দ্বারাও সরিয়ে দেয়
কারণে? বলে ওরা যে তত্ত্বজ্ঞ, ওরা যে জ্ঞানী। এই রহস্যটা দেখে হেসেছিল। জীব জগৎ যতক্ষণ ভগবানের সঙ্গে যুক্ত থাকবে, তোমরা ভগবানের, তার আলো, তার বাতাস, তার তেজ তোমার সঙ্গে যুক্ত, তোমাকেও বহুজন নমস্কার করবে। কিন্তু ভগবান থেকে চ্যুত হয়ে গেলে সবাই তোমাকে মায়ার স্রোতে। আরে মুরারে মত কইট ভারে গোপাল গোবিন্দ হরে মোরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। নিতাই গৌর হরি বল। মুকুন্দ সৌদে গোপাল গো। প্রণাম প্রণাম। হ্যাঁ, ভগবান কবির জি কি। মানে আমি ভীষণ ভীষণ খুশি হলাম যে আপনি তত্ত্বটা বললে। আচ্ছা, আমার আর কোনো ভয় নাই তো? কিসের ভয়? বলে ওই তত্ত্বটা তুই গুরুদেবকে বলবি, তারপরে যদি উল্টো পাল্টা কিছু হয় আবার ছুটি চলে আস। হ্যাঁ, তুই একবার যা না, যা যা। তাই সে ভরসা করে এই তত্ত্বটা বুকে ধরে নিয়ে একবারে আবার বেনারস কাশিধামে পৌঁছে। গুরুদেব হ্যাঁ মণিকর্ণিকার ঘাটে, হ্যাঁ সে তো স্নান করছে। ঠিক সেই সময় গুরুজি গুরুজি मैं लौट आ गया। तो गुरुजी तो स्नान करते करते लौट आ गया, तो लौट जा, भाग जा यहाँ से। হ্যাঁ জেনেছিস, বুঝতে পেরেছিস আমি কেন হেসেছিলাম? বলে গুরুজি আপনি উপরে উঠে আসুন। কেন? আমি সেটা বলবো, আপনি কেন হেসেছিলেন? হ্যাঁ তত্ত্বটা আমি বলবো। গুরুজি বলল তবে দাঁড়া আমি স্নানটা সারি। স্নান করে গঙ্গার তর্পণ করে তারপর উঠলেন। উঠে বলছেন হতভাগা চালু কর, নাহলে থাপ্পড় মারবে। হ্যাঁ মেরে আবার তাড়াবো। তুই বল কি জেনেছিস বল। বলে গুরুজি আপনি যে প্রস্রাব ফিরতে বসে হেসেছিলেন, তার কারণ হচ্ছে অসত্য বীজ আপনার প্রস্রাবের স্রোতে ভেসে যাচ্ছিল, আর আপনি তাই দেখে হেসেছিলেন। গুরুজি বলে তুই কে রে বেটা, তুই কোথায় পেলি এই? তুই এর নিখাত সত্যটা জানলি কি করে? আরে বেটা জলদি আ, জলদি আ। হ্যাঁ গুরুজি এখন পাগলের মতো হয়ে গেল। আরে বেটা তুই কোথায় জানলি রে? এই তত্ত্বটা তোকে বললো কে, শিখালো কে? সে তখন বলছে আগে কবিরজি। হ্যাঁ বেটা দেখলি তো, পা দিয়ে ঠেলে দিলাম বলে তুই কোথায় গেলি? মহাপুরুষ ভগবানের অবতার, সেই মহাপুরুষের পায়ে পড়ে গেলি। সে ছাড়াই তত্ত্ব জানবি কি করে? হ্যাঁ আমি এখানে প্রস্রাব করলাম আর সে এলাহাবাদে বসে জানতে পারলো আমি কেন হেসেছিলাম। নি তাই আয় গলে লেগে যা, হ্যাঁ মেরা বুকে লেগে যা, জড়িয়ে যা। হ্যাঁ গুরু শিষ্য দুজন দুজনকে কান্না করতে করতে চোখের জলে আলিঙ্গন করে। তারপরে গুরুজি বললেন তোর নাম বদলে দেবো। এই আজকের তত্ত্বে, আজকে তত্ত্ব দিয়েই তোর নাম দেব। তোর নাম আজ থেকে খোঁজোজি। শর্টে যদি বলি তো খোঁজি। কেন না খোঁজি? তুই যে তত্ত্ব খুঁজে পেলি তোর নাম আর ওটা থাকবে না, তোর নাম আমি দিলাম খোঁজি। হ্যাঁ খোঁজিজি। বলে গুরুজি এইটা মনে রাখবে, তুইও মনে রাখবি আমিও মনে রাখবো যে তুই কত বড় সাধুর কাছে গিয়ে এই কত বড় তত্ত্বের উদ্ঘাটন করলি। বলে গুরুজি
যখনই জানতে পেরেছি না, যখন মনে হয় ডানা থাকলে উড়ে গিয়ে আপনার চরণে পড়ি। কেন? আপনি যে তত্ত্বটা শিখালেন যেন বিন্ত থেকে কোনোদিন খসে না যায়। এই গুরু সঙ্গ যেন কোনোদিন না ছেড়ে যায়। গুরু চরণ থেকে আলাদা হয়ে গেলে ওই অসত্য বীজের মতো মায়ার স্রোতে হারিয়ে যায়। নিজ কর্ম দোষ গুণে যে যে জন্ম পায়, নিজ কর্ম দোষ গুণে যে যে জন্ম পায়, গুরু গো জন্মে জন্মে যেন তব নামি গুণ গাই, নামি গুণ গাই। আমি জন্মে জন্মে তব যেন ও গো গুরু গো গৌর হরিব গুরু গুরু গো আমি জন্মে জন্মে তব যেন নাম গুণ গাই। জন্মে জন্মে যেন তব নামি গুণ গাই। জন্মে জন্মে তব যেন নাম গুণ গাই। নিজ কর্ম দোষ গুণে আমরা যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নামি গুণ গাই। আমি জন্মে জন্মে তব নাম গুণ গাই। জন্মে জন্মে যেন তব নামি গুণ গাই। আমি জন্মে জন্মে তব নাম গুণ গাই। হরিব পরম দয়াল নিত্যানন্দ কি। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে? ভালো লাগবে না? এই কত দূরে গিয়ে তত্ত্বটা জেনে আসলো। আপনাদের না, আপনাদের তো ভালো লাগছে। গুরুজি খোঁজিকে বলছে, খোঁজি ছেলেটাকে বলছে ভালো লাগছে এবার? হ্যাঁ, গুরুতত্ত্ব কি? যা জানলে ব্রহ্মাণ্ডকে জানা যায়, যা জানলে যে আনন্দ কেউ পায় না সে আনন্দ পাওয়া যায়। এর নাম হচ্ছে জ্ঞান সিন্ধু, জ্ঞানানন্দ। কি বলছেন গুরুজি? জন্মে জন্মে যেন আপনার চরণ ছেড়ে কোথাও না যায়। কি আনন্দের সিন্ধু প্রাপ্ত হয়ে গেলাম। বলো রাধে রাধে। হ্যাঁ, আচ্ছা, কলকাতায় সর্বোচ্চ কত তালা বাড়ি আছে জানা যায়? হ্যাঁ, আপনাদের নিউ টাউনে তো ওদের 150 আছে, 140। আমরা তার গোড়ায় গিয়েছি হরিনাম গাইতে। 140 তালা আছে। তো যাই হোক, আমি 100 ধরিনি। বলো রাধে রাধে। জানেন তো আমাদের দেশ থেকে 3জন মাতাল বাড়িতে ঝগড়াঝাঁটি, শান্তি নাই। আস্তে আস্তে এই হয়ে গেল, এই তো শেষ হয়ে গেল। কি বলি? হ্যাঁ, আমাদের মেদিনীপুর থেকে 3জন মাতাল কলকাতায় এসেছে। বলে সংসারে আর ভালো লাগে না, এই টাকা পয়সা সব নিয়ে গিয়ে কলকাতায় এনজয় করব। হ্যাঁ, ভালো খাবো, ভালো শোবো, আর ভালো ফ্ল্যাটে থাকবো। হ্যাঁ, কলকাতায় 100 তলা বিল্ডিং বাড়ির, একবারে 100 তলায় ভাড়া নিবি, রুম ভাড়া নিবি। হ্যাঁ, আকাশের কাছে উঠে যাবো, শুয়ে থাকবো। জীবনে যে সুখ হয় না ওটা হবে। 3জনেই স্বীকার করলো ওটাই ভালো। এবার
তারা এই কলকাতায় বাসা ভাড়া নিল কোথায়, কত তালায়? 100 তালায়। বলে চল আগে ঘুরে আসি, খেয়ে আসি, হ্যাঁ রেস্টুরেন্টে খাবো, হ্যাঁ মজা করবো। আবার 3 জনে ভরপেট খেয়ে এইবার যাচ্ছে। এবার বলছে আরাম করে 100 তলায় উঠে ঘুমাবো। হ্যাঁ মন রে কৃষ্টি কাজ জানো না, মনি রে কৃষি কাজ জানো না, ও তোর মানব জমি রইল পতি, আবাদি করলে ফল তো সোনা, ও তোর মানবী জমি রইল পতি, আবাদি করলে ফল তো সোনা, মনি রে কৃষি কাজ জানো না, মনি রে কৃষি। এসে গেছে, লিফটের সুইচ মার, বোতাম টিপ। 1 তলায় দাঁড়িয়ে লিফট চাইছে, কিন্তু সেই সময় বিজলি নাই। বিজলি মানে বুঝেন তো, কারেন্ট নাই। হ্যাঁ আরে কারেন্ট নাই রে, কি করবো রে, রাত 12টা বাজে, এই 100 তলায় উঠবো কি করে রে? ওই কারেন্ট যদি সারা না আসে, এত দামি ভাড়া নিলাম, কি ফালতু হবে? একটা কাজ কর, কি করবো, সিঁড়ি দিয়ে উঠবো। এই 100 তলায় সিঁড়ি দিয়ে উঠবে, এরা ঘুমাতে পারবে? হয়তো সিঁড়ি দিয়ে উঠবে, খাটে উঠতে পারবে জানি না। উদ্যম আছে 3 জনে, হ্যাঁ 3 জনে উঠবো। বলে এত সিঁড়ি বাইতে পারবো? একবার ভরপেট খেয়ে নিয়েছি, সোজা হয়েই দাঁড়াতে পারি না, কি করে এত সিঁড়ি শোন হয়ে যাবে, কোনো ব্যথা হবে না, কোনো বেদনা হবে না। বলে কি করে হবে? গল্প বল, তুই তোর জীবনের কাহিনী বলবি, এর জীবনের কাহিনী বলবে, আমি শেষে বলবো, ঠিক আছে? চালু কর। বলতে বলতে দেখবি সিঁড়ি উঠে পড়বো, 99 পার হয়ে 100 তাহলে চালু করলো। চালু কর, তুই বল আর চালু কর। সে বলে আমার কথা শুনবি, তোদের বুক ফেটে যাবে, বুক ফেটে যাবে জানিস। বল চালু কর, বুক ফাটুক আর পেট ফাটুক, যা হওয়ার হবে, তুই চালু কর। তাহলে জানিস জীবনে বিয়ে করবো, কত স্বপ্ন, মেয়ে দেখতে গেলাম, মেয়েকে পরীর মতো দেখতে। বাবাকে বললাম, বাবা বিয়ের তারিখ খুঁজো না, আজকেই বিয়ে করো। কেন? এ মেয়ে ছেড়ে গেলে অন্য লোক নিয়ে নেবে। জানিস বন্ধু, ওদের বুক ফেটে যাবে আমার কথা শুনলে রে। বিয়ে হয়ে গেল, সকালবেলা বউ চিনতে পারিনি, বউ চা এনেছে, বলছে স্বামী চা খাও। সে বলে আমার বউ আনবে, তুই আনবি কেন? তুই কাজের মেয়ে, কাজ করবি, তুই আমার চা আনবি কেন? বউ কি বললো জানিস? বলে তোমার চোখে মেলা রোগ হয়েছে, গতকাল বিয়ে হলো, সারা রাত্রি এত কথা কইলাম এক বিছানায়, আমায় চিনতে পারোনি। আর মানে কি বন্ধুরে, বিউটি পার্লারে মেকআপ করে বেরিয়েছিল, সকালবেলা স্নান করে তো চা এনেছে, তখন পেতনি বেরিয়ে গেছে। বাস কিরে, 30 তলা উঠে পড়েছে। একজনের গল্প, হ্যাঁ 30 তলা উঠে গেছে, মনে নাই, উঠে গেছে। এবার বলছে দ্বিতীয় বন্ধু তুই চালু কর। বলে আমার কথা শুনলে তোরা মূর্ছা লেগে যাবে, চালু কর না, সে লাগবে।
30 তলায় এসে গেছি, বাকি আর কটা নেন না বল। সে তখন বলছে ভাই রে, আমি বিয়ে করলাম, আমার স্ত্রী দেখি খাবারে বিষ মিশাচ্ছে, আমি দেখিনি। তার মানে কি আমার সঙ্গে যখন কথা কয়, খাবে না, আমার হয়েছে যত জ্বালা, হাড় মাংস চিবিয়ে খেলো। আমি ভাবি কি শ্রীগাল এনেছি, খ্যাঁক খ্যাঁক করছে, না বিয়ে করেছি আমি। ভাইরে, আমার কথা শুনলে মূর্ছা লেগে যাবি। তারপর দেখি আমার বউ কার সঙ্গে কথা বলছে, সে কি মধু বেরোচ্ছে। ভাইরে, মূর্ছা লেগে যাবে আমার কথা শুনলে, জীবনে এত দুঃখ। তো বাস ভক্তমন্ডলী মায়েরা একবারে 85 তালায় চলে গেছে, আর 15 তালা বাকি, একজনের গল্প বাকি, শেষ। সে বলছে আমি শেষে বল। তো বলে তাহলে এবার তুই চালু কর। সে তখন বলছে আমার কথা যখন শুনবি তোরা মরে যাবি। আমার কাহিনীটা এত গুরুত্বপূর্ণ, এত গম্ভীর, এত দুঃখ ভরা জীবন, শুনবি মরে যাবি। বলে মরতে আর বাকি রে, এই পার উঠছে না, তা তুই বল, ওইটুকু না শুনেই মরে যে, বল উঠি। তাই বলতে বলতে তারা উঠছে। ও বন্ধু বলছে ভাই রে, আমি যা খাই ভুলে যাই, যা বলি মনে রাখতে পারি, নিজের ঘর নিজে চিনতে পারি, আমার যে কি রোগ কোনো ডাক্তার ধরতে পারে। এই বলতে বলতে 99 পার হয়ে 100 পৌঁছে। তো তারা তখন বলছে তুই যে বললি তোর কাহিনী শুনলে নাকি মরে যাব, তুই মরলাম না তো? বলে এখনো তো শেষ করিনি। বলে তাহলে 100 তালায় তো পৌঁছে গেলাম, এইবার তো রুমে ঢুকে যাব, তুই তোর গল্পটা শেষ কর। বলে চাবি 1 তালায় পড়ে আছে। নিতাই গো, সে বন্ধুরা মরার মতো হয়ে সেইখানে শুয়ে, হতভাগা তুই চাবি। বলে সেইখানে যে লিফটের বোতাম টিপছিল, চাবি সেইখানেই থেকে। 100 তালায় উঠে গেল, সুখ আর একটু গেলেই, দরজাটা খুললেই শান্তি, সুখ, আরাম, বৈভব, কিন্তু চাবি সব থাকলো, সুখী হতে পারল না। এই মানুষ 100 তালা 150 তালা, দেশ থেকে বিদেশ, দেশ থেকে দেশান্তর, নানা জায়গায় ছুটে বেড়াচ্ছেন, আজ পর্যন্ত সুখের চাবি কেউ পায়নি। কেবল উঠাই সার হচ্ছে, ঘোড়াই সার হচ্ছে। প্রকৃত সুখ, প্রকৃত আনন্দের লেশ মাত্র আজ পর্যন্ত কেউ পায়নি। অনন্ত বীর্য, অনন্ত আনন্দের মানে মুকুটমণি সম্পদ এই হরিনাম সার। গুরু জন্মে জন্মে যেন তব নামি গুণগান, আমি জন্ম জন্মে তব যেন নাম গুণগান, জন্মে জন্মে যেন তব নাম গুণগান, জন্ম জন্মে তব যেন নাম গুণগান। ও গো নামি গুণ গাই, নামি গুণ গাই, জন্মে জন্মে যেন তব নামি গুণ গাই। নাম গুণগান, নাম গুণগান, জন্ম
জন্মে জন্মে যেন কব নাম গুণগান। আমি জন্ম জন্ম তব যেন নাম গুণ গাই। আরে বাহ! হ্যাঁ, এটাই আপনাদের শেষ কথা বলবো। গুরুজি সবাইকে ডেকে, আশ্রমের সবাইকে ডেকে একটা কথা বললেন, এই শোনো, চিরদিন তো থাকবো না, আমি যখন অন্তিম দশায় চলে যাব, মানে মারা যাব, তখন বুঝতে পারবি যে আমি বৈকুণ্ঠে গেলাম না নরকে গেলাম। বলে কী করে বুঝবো? বলে শোনো, আমি একটা ঘন্টা টাঙিয়ে দেবো, একটা ঘন্টা, একটা দৈব ঘন্টা টাঙাবো। আমি যখন মরে যাব, ঘন্টা আপনা আপনা বেজে যাবে। যদি বেজে যায় তোরা জানবি যে আমি গোলকধাম, আমার গোবিন্দের চরণ মকরন্দে আমি পৌঁছে গেলাম। আর যদি ঘন্টা না বাজে তাহলে জানবি আমার মুক্তি হয়নি। ঠিক আছে? তো দিন এলো, মানুষের এই দিনকে তো কেউ আটকাতে পারে না। সেই মহাকালের দিন এলো, গুরুজি দেহান্ত হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, হাজার হাজার শিষ্য ঘন্টার দিকে তাকিয়ে আছে, কিন্তু ঘন্টা বাজলো না, ঘন্টা বাজলো। তাহলে গুরুদেব কি মুক্তি পাননি? কেন পাননি? কেউ ধরতে পারল না, কেউ ধরতে পারল না। অনেক শিষ্য ছিল, কিন্তু সেই খোঁজি সে কিন্তু ওই সময় আশ্রমে ছিল না, বাইরে গিয়েছিল। হ্যাঁ, এদিকে কাণ্ড ঘটে গেছে, এই ঘন্টা বাজে না, আর লোকের সমারোহ আরও বেড়ে গেছে এটা দেখার জন্য যে গুরুদেব প্রকৃতভাবে তার ধাম প্রাপ্তি হলো কিনা, কেমন ধামে ফিরলেন কিনা, তাই সেটা দেখার জন্য সকলে এসেছেন, আরও লোক বাড়ছে। এমন সময় খোঁজিজি মানে আশ্রমে ফিরছে। আশ্রমে ফিরে দেখলেন লোকে লোকারণ্য, হ্যাঁ, গুরুজি দেহান্ত হয়ে গেছে, গুরুজি চলে গেছেন। কিন্তু সকলেই একটা কথা বলছেন যে এহেন সিদ্ধ পুরুষ, এহেন মহাপুরুষ মুক্তি পেলেন না, ধামে পৌঁছাতে পারল না। বলে কেন? বলে গুরুজি একটা ঘন্টা টাঙিয়েছিলেন, সে ঘন্টা এমনিতেই বাজবে, কিন্তু বাজলো না। তার মানে গুরুজি মৃত্যুর পরে যেতে পারেন না। খোঁজিজি বলছেন আমাকেই তত্ত্বের রহস্যটা দেখতে হবে। গুরুজি যেতে পারলেন না, হঠাৎ দেখলেন গুরুজির দেহটা যেখানে আছে সেই সোজা দেখে একটি আম্র বৃক্ষ আছে, একটা আম গাছ আছে, বড় আম গাছ। খোঁজিজি শিষ্য দেখে আম গাছের মগ ডালে একটা হলুদ রঙের আম পেকে আছে, আর কোনো আম নাই, একটাই। আবার ওটা আমের সময় নয়, অসময়, একটা আমই পেকে আছে। সেই আমটা শিষ্য খোঁজি দেখতে পেল। খোঁজিজি দেখতে পেয়েই বলছে দাঁড়া 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 দাঁড়া, এখনই হয়ে যাবে কি? আর শিষ্যরা বলছে খোঁজিজি তত্ত্বটা একটু বলবি ভাই, তুই কি পেলি? দেখ গুরুদেব মৃত্যুকালে ওই আমটা দেখেছিল, ওই আমে দেখে গুরুর মনে সেবা ভাবই জেগে গেল। গৌর হরি বল। এই অসময়ের আম পরিপক্ক আম দেখে গোবিন্দে সেবার কথা মনে পড়ে গেল, পড়ে গেল। আর যেই সেবার কথা মনে পড়ে গেল তার বৈকুণ্ঠে যাওয়া বন্ধ হয়ে গেল। গোবিন্দ না সেবা করা পর্যন্ত তিনি যেতে পারছেন। বলে তাহলে কি করে বোঝা যাবে? হ্যাঁ, বাতাসা কি আছে? আসবে, আসুক। কি
খারাপ লাগছে না তো? বাতাসা আসলেই তো আশা জেগে যায়, তাই না? প্রেম সে বলো, আবার বলো। গুরুজি তাহলে কি করছে? আম এই দেখে, হ্যাঁ, আমের ভেতরে স্বয়ং গোবিন্দ প্রবেশ করে গেছে। স্বয়ং ভগবান একটি কীট হয়ে, কীট মানে পোকা হয়ে আমের ভেতরে প্রবেশ করে আম সেবা করছে, আম সেবা করছে। আর সেই সময়ে খোঁজিজি আম পেড়ে নিয়েছে। আম পেড়ে এবার দেখাতে গেছে, যেই আমটা কাটলো ভগবান অন্তর্ধান হয়ে গেল। দেখে আমের ভিতরে কীট হয়ে ভগবান আম সেবা করছিল, আম্রফল। হ্যাঁ, আর যেই আমটা কাটা হলো সঙ্গে সঙ্গে ঢং ঢং করে জয় ঘন্টা। খোঁজিজি ঘন্টা যে বাজলো, হ্যাঁ, বলে বাজবে না? গুরু সেবা, গোবিন্দ সেবা হয়ে গেল। যে গুরুজি আম সেবা দিতে চেয়েছিল ভগবানকে, তা সে আম সেবা করে গোবিন্দ চলে গেলেন। আর গুরুদেবের বাসনা পূর্ণ হয়ে গেল। সামান্যতম বাসনা থাকা পর্যন্ত কেউ ভগবত লোকে যেতে পারে।